দরজায় ঠক ঠক শব্দ। এত রাতে বাহিরে কে? স্যার, আমরা আপনার ছাত্র, একটু বাহিরে আসুন, আপনার সাথে কথা আছে। দরজা খুলতেই পাক বাহিনী টেনে হিচড়ে জোর করে বেঁধে জিপে উঠিয়ে নিয়ে যায় অজানা উদ্দেশ্যে, যেখান থেকে আর কেউই ফিরে আসেনি, কেউ বা ফিরে এসেছে লাশ হয়ে। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এই দিনে ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড চালায় দখলদার পাকিস্তানি বাহিনী। তাদের স্থানীয় দোসর রাজাকার আল বদর আল শামসের সদস্যরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। পাকিস্তানি বাহিনীর নীল নকশা অনুযায়ী বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করেছিল। বাঙালি জাতির দীর্ঘ মুক্তি সংগ্রামে এসব বুদ্ধিজীবী নিজেদের মেধা, মনন ও লেখনের মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, দেখিয়েছেন মুক্তির পথ, গোটা জাতিকে উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ের সংগ্রামে। আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। স্বাধীন রাষ্ট্রের জন্য যেন কিছুতেই সহ্য হচ্ছিল না স্বাধীনতা বিরোধী দেশীয় কুলাঙ্গার চক্রে। তাই ইতিহাসের সবচেয়ে জঘন্য নৃশংস হত্যাযজ্ঞের গোপন ফন্দি আটে নরঘাতকের দল। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ৭১-এ প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।